আমরা চলে এসেছি সেই আমাদের পুরনো পিকনিক স্পটে। আমরা প্রত্যেক বছরের মতো এবছরেও এখানে পিকনিক করতে চলে এসেছি। এই যে সেই গর্ত যেটা সাইকেল নামানো কঠিন, আস্তে আস্তে নাম হয়ে যাবে। তুই নামতে পারবি তো? বাসনগুলো ধরতে হবে না। এই যে এখন আমরা 3 জন এসেছি। বাবা, আমাদের আস্তে আস্তে মেম্বার অনেক কমে যাচ্ছে, কারণ সবার বেশিরভাগেরই বিয়ে হয়ে গেছে। ওই সব ফেলে দিচ্ছে। এই যে আমাদের জায়গাটা দেখুন কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। ওই দেখতে পাচ্ছেন, এই কয়েকদিন আগেই 25 ডিসেম্বর এখানে পিকনিক হয়েছিল। হাই করো মেঘা। এই যে একটা সুন্দর বসার জায়গা। এই যে আমাদের পিকনিকে তোড়জোড় শুরু হয়ে গেছে। রান্না করার উনুন, আর দেখুন কোনো কাঠ নেই, তাই জন্য আমরা এখন কাঠ ভাঙতে যাচ্ছি। চলুন আমরা দেখি কোথায় কাঠ পাওয়া যায়। যদি আজকে কাঠ না পাই আমাদের রান্নাই হবে না। ওই এগুলোই নিয়ে নে। কে চাঁদা শুকুর দিয়েছে? এই যে আমরা কাঠ ভাঙতে যাচ্ছি। এই যে এটা তো হাবড়ে, আমরা নারকোল গাছের এটা কি পাতা পেয়েছি। এই যে আমরা বড় একটা সুপুরি নারকোল পাতা পেয়েছি। এটা আমরা উনুনে জ্বালানো, আমাদের উনুনে জ্বালানি হিসেবে ব্যবহার করব। কিন্তু আমরা কাঠ কোথায় পাবো? তুই থাক, ওই অত দূরে কাঠ পাওয়া যায় না রে। ওইদিকে আম গাছে শুকনো ডাল। বুঝতে পারছেন আমাদের অবস্থা? কি বাবা, গায়ে কি সব আঁচড় লেগে যাচ্ছে। হ্যাঁ, চোর কাঁটা ওগুলো, বুঝলি? ওটা কাঁচা না পাকা? আমি তো কিছু নাগালি পাবো না। এই যে আমাদের সৌমিতা দিদি, ও একাই 100 কাঠ ভাঙছে। ওই বাঁশটা টেনে নে। ওই ওদের ওখান থেকে কয়েকটা বাঁশ নিয়ে নেবো, বুঝলি? কারা জড়ো করেছে। ওই এদিকে কি ধর দে আমার হাতটা। ওই ওটা তুই কি করে নিবি? চ এগুলোই নিয়ে যাই ওখানে। এটা ভালো হবে না। নিতে হবে না, পরে মরে যাবি, তারপর রান্না করা আমাদের ঘুচে যাক। কোথায় নামছিস? এই যে আমাদের এই কটা কাঠ হয়েছে। গায়ে কি সব পোকা। তো আমরা যাচ্ছি, দেখি আর কোথায় কাঠ পাওয়া যায়, কারণ এই কটা কাঠে আমাদের রান্না হবে না। আর সৌমিতা কত খাচ্ছি, আর একে দেখুন রিলস দেখছে, আমরা কাঠ জড়ো করছি। কি বাজে মেয়ে। কাঠ দিয়ে কি করে হবে? আমরা স্নান টান করে কাঠ কাটতে গিয়ে এই যে আমাদের গায়ে কি সব লেগেছে। পোকা নয়, আরে পরিষ্কার, বাজে মেয়ে। দেখুন এখে একদম বাজে মহিলা, এখনো বয়ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে আসছে। নিজে সেজে গুজে, আর আমাদের আমরা উলু খাগড়া মেখেছি গায়ে কাঠ ভাঙতে গিয়ে।
তোর বলকে বল রাখতে, কাঠ ভাঙ তুই। আমরা এখন বাসনা তুলতে এসেছি। ওই কত মশা। মেঘা এই বাজনাগুলোর নাম দিয়েছে বাঁশ গাছ। চলুন চলুন দেখি কত কাঠ। ওইটা আমাদের গাছ। দেখুন কত জঙ্গলের মধ্যে আমরা ঢুকছি স্নান টান করে এইভাবে কাঠ কুড়াতে। মানে ভাবা যায়, আমরা আগে জানলে মানে একজন দাদুকে বলে রেখেছিলাম কাঠগুলো জড়ো করে দিতে, কিন্তু দাদু কিছুই করে রাখেনি। এই যে কিছু আম কাঠ পাওয়া গেছে জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা ঝোল মোল লেগে গেছে বলি। মেঘা যাবে না, আমি এনে দিচ্ছি, খালি নিচ্ছে আমার। আমরা আমাদের হাফ টাইম কাটতে অতিক্রম করে দিয়েছি। এই যে এবার দেখুন কতগুলো কাঠ হলো। হাফ কাঠ ছড়িয়ে গেল চারিদিকে। ওই দাদাটা আমাদের সব সংগ্রহ করে দিয়েছে। হ্যাঁ, এই দেখুন মানুষ পোড়ানোর মতো আমরা কাঠ জড়ো করে ফেলেছি। এই যে আমাদের বলো দিদিকে পোড়ানো। আমি দেবো আমার ব্লগে তুই কথা বলেছিস কেন? এই যে আমরা এখন কলে যাচ্ছি আমাদের পিকনিকের জায়গাটা দেখে। অনেকটা দূরে কলটা। আমরা তো জল টল কিনে নিই না, আগে বলেছি কাজলটা পরে আসেনি বলে হাঁড়িটাকে তাতিয়ে নিয়ে আর ওই কালিটায় তেল দিয়ে চোখে আমি পরিয়ে দেবো। হ্যাঁ আমি সুচিত্রা দিদি করে দেবো সেন। সুচিত্রা সেন ধর ফোনটা ধর, আমার হাত ব্যথা। দূর জায়গা আসলে। এখানে যারা পিকনিক করে তারা জলের বোতল। হ্যাঁ, আমরা জল আনতে যাচ্ছি এখন। আমরা কলে জল আনতে যাই। আর আমাদের জল আনার জিনিসপত্রগুলো একবার দেখে নাও সবাই। মাংসটা ধোবে। ও মা, মাংসটা 10 কিলোমিটার পায়ে হেঁটে আমরা জল আনতে যাচ্ছি। আমরা 1 কিলোমিটার না 2 কিলোমিটার পায়ে হেঁটে আমরা জল আনতে যাচ্ছি। ওখানে বাবার কাছে নয়, কিন্তু ওই একটা নারকল পাতা টেনে নিয়েছে ওখানে কাঁচা এই পাতাটাকে টেনে নিয়েছে। তুই কতগুলো চন্দন কাঠ দেখা চন্দন কাঠ, লাল চন্দন কাঠ আপনারা দেখুন এইভাবে পড়ে থাকে। আমরা এইসব কোনো কদর করি না। এই যে আমাদের 2 কিলোমিটার পথ হেঁটে অবশেষে আমরা কলে পাড়ি দিয়েছি। আমরা এবার 2 কিলোমিটার হেঁটে কলে পাড়ি দিয়েছি এখন। এই দেখুন এগুলো হচ্ছে সাদা চন্দন কাঠ। সবই ভালো পারে। মাংসটা করবি ধুতে শুরু করবে এবার। ও কিন্তু প্রত্যেকবারের ন্যায় এবারেও ও কিন্তু প্রত্যেকবারেই মাংসটা ধোয়। আর এই সোয়েটারটাই বোধহয় পরে থাকে, আপনারা আমার আগের ব্লগে দেখতে পাবেন যেটা পরেই মাংস ধুচ্ছিল। ছাগলিগুলো আমাকে দিয়ে করায়। ঠিক আছে, আমি এইটা দিয়ে দেবো। যতবার কিস্তি মারছি চাল এই যে মাংস পড়ে গেল জলে। এটা কিন্তু হাঁসের মাংস হচ্ছে আজকে। করবি হাঁসটা স্পন্সর করেছে এবারে। না আমাদের তো মোপিয়া স্পন্সর। কি একটা থালাটা ধুয়ে রক্তগুলো ঠিক দাঁড়া, আমরা 20 বার ধুতে হবে। জানি হাঁসের মাংসে কত নোংরা থাকে। দেখিস ধুতে যেন প্যাক না করে। আজকে আমাদের রেসিপি হচ্ছে খাসির মাংস। তুমি তো দিনে পাল্টি খাও, আর ঘন্টায় পাল্টি খাচ্ছি। হাঁসের মাংস ধুচ্ছে আর রান্না করবে খাসির মাংস। আসলে আপনারা আমাদের পিকনিকের সরঞ্জাম দেখি বুঝতে পারছি আমরা কতটা গরিব। আবার এখানে গরিব বলতে 10 টাকা করে পিকনিকের টাকা বেরিয়ে যাচ্ছে। আজকে আমাদের পিকনিকের রেসিপি মাংস হচ্ছে ডাক পাখি। আমরা খানপুরি ডাক পাখি মেরেছি। তুমি এই কথা বলার জন্য জেলে যেতে পারো, তুমি কি জানো? এগুলো হচ্ছে ধাড়ি ডাক পাখি।
না ভারী বললি আপনারা জানেন যে হাঁসের মাংস লাল হয়, আলু ধোয়া জল দিয়ে দিল। আপনারা জানেন হাঁসের মাংস লাল হয়, আমাদের করবী দিদির প্রচেষ্টা হাঁসের মাংস ধুয়ে ধুয়ে সাদা হয়ে যাবে। মেঘার ভাগে পড়েছে একটা বালতি আর বোতল, সৌমিতা শুধু একটা বালতি, করবী শুধু মাংস, আর আমার জল ভরা চাল ভরা হাঁড়ি। বাবা কি করে আমি নেবো? এই যে আমরা যাচ্ছি। যাচ্ছে না না পল্লী বধূ কলসি ভরে জল রয়ে যায় কাকে। মাংস হয় মাটি মাখাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, শুধু আপনারা দেখুন। এই যে সৌমিতা আমাদের এখানে উনুনটা ধরিয়ে ফেলেছে, ততক্ষণে ভাতটা ফুটবে। দেখো এখানে রিঙ্কা চিকেন পকোড়া রেডি করছে, ম্যারিনেট করবে বলে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা মাংসটা দিচ্ছি, একটু আমরা উল্টো করে ফেলেছি, আগে ওটা মেখে ফেলেছিলাম। তো এখন দেখুন কেউ আর নেই, এখন থমথমে পিকনিক হচ্ছে আমাদের। ওই আমরা কি মানুষের পথে পড়ি না মেঘা, বলছে কেউ নেই সন্তানে। মানে তিনজন। তুই যে আমাদের কন্যা রান্নি সবকিছু জল টল নিয়ে এত বেলা এসেছে। এখন বেলা কটা? 11:30 না? এই যে আমাদের মুড়ি মাখা হচ্ছে, সৌমিতা স্নান টান করে চলে এসেছে। করবী এই মাত্র দেখুন অনেক কাজ করেছে, সকাল থেকে বসে কেটে কুটে এই উঠেছে। আর পিঠা পকোড়ার হাঁড়ি সেম পোজ, সেম তুই এরকমই প্রত্যেকবার করিস। হাঁড়ি না, ম্যারিনেট করা পকোড়া আমাদের। হ্যাঁ, তো ওই মুড়িটা খা প্লিজ, আর খেতে পারবি না, ওই 1 কোটি ভেজে রাখ, মানে এটা কমপ্লিট কর। একটা কথা বলতো, এক কোণ নয়, ভেজে রেখে দে। আমি ওটাই বলেছিলাম। এই যে ওরা পকোড়া ভাজছে, দিলে তুই জানিস না পকোড়া। দেখো আমাদের রিঙ্কা রিঙ্কা এসব নয়, দেখাবে সব বলে কিছু item করেছে। কিছু করবে না, শুধু দেখার বলে এসে থেকে শুধু লিপস দেখো সব একা পকোড়াগুলো ভাজছে আর খাচ্ছে। দুলছে তেলে, গরম তেলে পকোড়া জ্বলে। করবি কি করছে দেখো, গ্রেডের আনার কথা বলেছি, হ্যাঁ চলে এসেছে। কিচ্ছু আসবে না, চুরির অভাবে খন্তিতে, তাই তো? বাবা সৌমিতা কাটতে সবাই মিলে আমাদের তো হয়, সবাই মিলে। দাঁড়া আমি ভিডিওটা ধরি, তুমি একটা ভিডিও করে দাও না। হ্যাঁ একটু ধরো তো। মৌপিয়া ধর ধর হ্যাপি পিকনিক ডে। ওই খারে পুরো হ্যাপি পিকনিক ডে। এটা কি কোনটি চুরির অভাবে কোনটি কি সাইড খা করবি কি খাবি না।